আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের আমি কথা বলব যে যারা পড়াশোনা করেন তারা কিন্তু ইচ্ছা করলে যে পাশাপাশি ২ টা বা ১ টা গরু পালতে পারেন। যাতে আপনার ফ্যামিলিরও অনেক উপকার হয় এবং আপনার পড়াশোনার খরচটা আপনি ওই দিক থেকে করতে পারেন। কারণ দেখেন আপনি স্কুলে যাবেন, স্কুল থেকে আবার আসবেন এবং কোচিংয়ে যাবেন, কোচিং থেকে চলে আসবেন। তখন আপনার কাছে সময় থাকবে শুধু নামাজ পড়া আর বাসায় বসে থাকা। তার জন্য আমি বলতেছি আপনি চাইলে ২ টা বা ১ টা গরু পালতে পারেন যাতে আপনার ফ্যামিলির উপকার হয়, আপনাকে বিপদ-আপদ থেকে বাঁচাতে পারে। ১ টা ২ টা গরু পালতে কোনো ঝামেলা না। একটা দিয়ে শুরু করেন। কারণ আপনার এই যে অবসর সময় আপনি কিন্তু গেম খেলতেছেন, ফ্রি ফায়ার খেলতেছেন, ক্রিকেট খেলতেছেন। আপনি যেকোনো একটা নেশায় আসক্ত আছেন। তো সেক্ষেত্রে যদি আপনি পরিশ্রম করেন এবং আপনার শরীর সুস্থ সবই থাকে, তাহলে আপনি গরু পাললে আমার মনে হয় যে আপনি এই কাজটা করলেই কি ভালো হয়। এবং প্রত্যেকটা ছেলের বাবা-মাই চায় যে সন্তান স্বাবলম্বী হোক এবং সংসারের একটা হাল ধরুক। এজন্য আমি বলতেছি যে আপনাদের ২ টা বা ১ টা গরু পালেন, হয়তো আপনাদের বিশেষ করে আপনারই অনেক ভালো হবে। ঠিক আছে? আপনি যে আপনার আব্বুকে বা আম্মুকে বলেন যে, "আম্মু আমি তো অবসর সময় আছে।" আপনি পড়াশোনার পাশাপাশি পালবেন এবং উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবেন। দেখেন ১ টা ২ টা এমন থেকে অনুপ্রেরণা যখন পাবেন, তখন যে ভাবছেন যে পড়াশোনা তো এখন করছি, চাকরির পিছে না দৌড়ায়া আমি একজন খামারি হই বা আমি সফল উদ্যোক্তা হই। তখন আপনার কাছে ভালো লাগবে এবং আপনার দেখাদেখি আরও ২-১ জন ছেলেপেলেরাও ভালো হবে। কারণ বর্তমান যুগে এই মোবাইল এমন একটা নেশা ঢুকাইয়া দিছে, মানে বেশিরভাগ এখন বর্তমানে ফ্রি ফায়ার আর হইলো অনলাইন কিছু ক্যাসিনো জুয়া খেলা আছে, ওগুলাতে বেশিরভাগ আমাদের এই যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ তাদের পড়াশোনা তো অনেক করে না, পড়াশোনা শুধু হলো শো। স্কুলে যাচ্ছে, কোনো পড়াশোনা হচ্ছে না হচ্ছে বাবা মা তো জানে না। তো সেক্ষেত্রে আপনি যদি চান এবং আপনার এলাকায় বা আপনার উপজেলায় আপনি প্রশিক্ষণ দিয়ে ২ টা বা ১ টা গরুর পালন করতে পারেন। যেহেতু আপনার পড়াশোনা চলতেছে, আপনি গরুকে সময় দিচ্ছেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি অবশ্যই পারবেন, সফল হবেন ইনশাআল্লাহ। কারণ আপনি যদি আপনার মন থেকে আপনি এগুলো শুরু করেন, তাহলে অবশ্যই পারবেন এবং আল্লাহ তাআলা বলছে যে পরিশ্রম করে এবং যে আমার উপরে কদর করে আমি তাকে কখনো হতাশ করি না এবং পরিশ্রমের ফল ভালো হয়। একটা গরু পালতে আহামরি এত কিচ্ছু না। ঠিক আছে? আপনি যদি ঠিকঠাক মতো পরিচর্যা করতে পারেন বা ঠিকঠাক মতো আপনি চলাফেরা করতে পারেন এবং নামাজ রোজা সবই করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই গরু পালতে পারেন। তো সেক্ষেত্রে আমার যতটুকু বলার আমি বলছি, তারপরেও আপনারা দেখবেন। যদি পারেন তো সম্ভবত পালতে, তাহলে পারেন। আর যদি দেখেন আমার জায়গা জমি আছে বা ছাগল, মুরগি, হাঁস, আসলে আমাদের গ্রামে যারা এগুলো পালন করে তাদেরকে কেউ দেখতে পারে না, বুঝছেন? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।